সব গ্রহের মধ্যে পৃথিবী এমন একটি গ্রহ যেখানে অত্যধিক গরম এবং প্রচণ্ড শীত দুই অনুভব করা যায়। তবে আমরা অনেকেই জানি যে শীতল পরিবেশে বাস করা কোনো প্রাণীকে যদি উষ্ণ পরিবেশে রাখা হয় তবে সেই প্রাণীর পক্ষে বেঁচে থাকা খুবই কষ্টের। তবে পৃথিবীতে এমন এক প্রাণী রয়েছে একই সঙ্গে অত্যধিক গরম সহ্য করার পাশাপাশি অস্বাভাবিক ঠান্ডাও সহ্য করে বেঁচে থাকতে পারে। এই বিশেষ প্রাণীটির নাম হচ্ছে টার্ডিগ্রেড। 1773 সালে এই প্রাণীর সর্বপ্রথম খোঁজ পান জার্মান প্রাণীবিজ্ঞানী জোহান। প্রাণীটির সহ্য ক্ষমতা সত্যিই অবাক করবে আপনাকে। এর আকার মাত্র 0.5 থেকে সর্বোচ্চ 1 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। এই প্রাণীর রয়েছে ছোট ছোট 8টি পা এবং নিজস্ব এক পাচনতন্ত্র। ক্ষুদ্র এই প্রাণীটি পৃথিবীর সবচেয়ে শীতলতম স্থান ওয়মিয়াকনে বসবাস করতেও সমস্যা হয় না। শীতকালে ওয়মিয়াকনের তাপমাত্রা নেমে যায় প্রায় -50 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সেখানে তারা কোনো বাধা ছাড়াই বেঁচে থাকতে পারে। আসলে এই তাপমাত্রা এই প্রাণীর কাছে একেবারে তুচ্ছ। আবার সাধারণত পানি ফুটতে থাকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, কিন্তু টার্ডিগ্রেড 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও বেঁচে থাকতে পারে। পৃথিবীর সবচেয়ে গভীর স্থান মারিয়ানা ট্রেঞ্চে পানির চাপ থাকে অনেক বেশি, এমনকি সেখানের পরিবেশেও সে টিকে থাকতে পারে। তবে টার্ডিগ্রেডের একটি বিশেষ চমকপ্রদ বৈশিষ্ট্য হলো এটি প্রায় 40 বছর পর্যন্ত না খেয়েই বাঁচতে পারে। খাবার না খেয়ে এত লম্বা সময় বেঁচে থাকার প্রক্রিয়াকে বিজ্ঞানীদের পরিভাষায় বলা হয় ক্রিপ্টোবায়োসিস। এই প্রক্রিয়ায় এই প্রাণীটি নিজের শরীরের সব মেটাবলিজম প্রক্রিয়া বন্ধ করে দেয় এবং এর ফলে পানির পরিমাণ একদম কমে গিয়ে তার নিজের শরীর সম্পূর্ণ শুষ্ক হয়ে যায়। এই অবস্থায় এই প্রাণীটির শরীরে মাত্র 3% পানি থাকে। এই প্রক্রিয়ার সময় এই প্রাণীর কোনো শক্তি বা খাদ্যের প্রয়োজন হয় না এবং এই পরিস্থিতিতে টার্ডিগ্রেড লম্বা হাইবারনেশনে চলে যেতে পারে। পরিস্থিতির সুবিধার হলে প্রাণীটি আবার নিজের মেটাবলিজম প্রক্রিয়া স্বাভাবিকভাবে শুরু করে এবং খাবারের খোঁজে বেরিয়ে পড়ে। উদ্ভিদ কোষের ফ্লুইড, ব্যাকটেরিয়া এবং এর থেকে ছোট আকারের প্রাণী মূলত এদের খাবার। টার্ডিগ্রেড নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি। প্রকৃতি এবং জ্ঞান বিজ্ঞানের নানান ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।